হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো ডাল শুকনো, আর এটা কিন্তু আমাদের রান্না পুজো প্রত্যেক বছর হয়, সেটা ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম, আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে 4-5 বার করে। আর এই রান্নাটা কিন্তু রান্না পুজোর দিন আমাদের বাড়িতে খুব ভালোভাবে এটা সবাই খায়, আর এটা আমি প্রত্যেক বছর বানাই, ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। এবার ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। আর রান্নাটা আমাদের সাদা তেলেই হয়, সবাই আর কি খায়। এবার দিয়ে দেবো কালো জিরে আর 3-4টে শুকনো লঙ্কা ভেঙে, আর 2টো তেজপাতা দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটা ভালো গন্ধ আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দেবো আবারও 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেবো এবার জলটা দিয়ে দেবো খুব ভালোভাবে। জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে ডাল, ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে খুব ভালোভাবে। আর এই ডাল শুকনোটা কিন্তু খেতে খুব ভালো লাগে। নিরামিষের দিনে আপনারা বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। স্বাদ মতো নুন দিয়ে দেবো, আরও একটু আমি নুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে নাড়ি চেড়ে এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবো। দিয়ে এটা ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণের জন্য। ডালটা প্রায় শুকিয়ে এসেছে, অল্প অল্প জল আছে, একটু নেড়ে চেড়ে দেবো। আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আর কিচ্ছু দিতে লাগবে না। এটা আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ডাল শুকনোটা একেবারে রেডি হয়ে গেছে। ডাল শুকনো বা ডাল চাপ যেটাই বলুন না কেন, এটা কিন্তু দারুণ লাগে খেতে। এবার হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নেব। এরকম আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর নিরামিষের দিনেও আপনারা বাড়িতে বানাতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।